হাই বন্ধুরা, আজকে বানালাম এগ চাউ। এখানে আমি চাউমিন করব, এগ চাউ করব। তো তার জন্য আমি নিয়েছি দুটো ডিম নিয়েছি, আর এখানে আছে চাউ সেদ্ধ করা, চাউমিন সেদ্ধ করা আছে, এটা আমি 8 ঘন্টা আগে সেদ্ধ করেছি। এখানে আছে গাজর, অল্প বিনস আছে, বাঁধাকপি আছে, আর এখানে আছে 3 রঙের ক্যাপসিকাম, সবুজ, লাল আর হচ্ছে হলুদ রঙের। আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে, রসুন কোচানো আছে, পেঁয়াজ কোচানো আছে, আদা কুচি আছে। আর এখানে আছে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর আজিনামোটো। আর আমি সাদা তেল দিয়ে করব চাউমিনটা। ভিনিগার, টমেটো সস, সয়া সস আর রেড চিলি সস। এক পেপার দিয়ে দিলাম ডিমটা। তো কড়াটা আমি 5 মিনিট গরম করে নিয়েছি যাতে চিপকে না যায়। তারপর সাদা তেল দিলাম, দিয়ে কড়াটা ভালো করে খুন্তি দিয়ে তেলটা কড়ায় মাখিয়ে খুব গরম হয়ে যাওয়ার পরে ডিমটা ঢেলে দিলাম। ডিমটা এবার ভাজবো। এটা মরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি ডিমটা, দেখেছেন আপনারা। তারপরে এই ডিমটা একটুখানি কড়াই দিয়ে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এবার কেটে কেটে নেব ছোট ছোট করে। এটা সাথে সাথে কেটে নিলেও হয় আর উল্টে দিয়ে কেটে নিলেও হয়, যার যেরকম খুশি। আমি এক একদিন এক এক রকমভাবে করি, সেটাই দেখালাম। আজকে ডিমটা একদম কুটো কুটো করে করবো না, মানে একদম ছোট ছোট করবো না, একটু বড় বড় রাখবো। ডিমের কুচিগুলো একটু বড় বড় থাকবে, সেরকমই করলাম। আর চাউয়ের বা রাইসের ডিম ভীষণ কড়া হয় না, একটুখানি নরম নরম থাকলে ভালো লাগে। তা আমি এরকমই এই আরেকটু, হ্যাঁ ব্যাস, এই দেখুন কিরম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। খুব কুচি কুচি না, একটু বড় বড় আছে, যেগুলো মুখে পড়বে একটু বড় বড়, এরকমই কাটলাম। তো ওই কড়াতেই আমি সাদা তেল আরেকটু দিয়ে দিলাম বেশি করে। আর আমার দেখানো হয়নি, যখন আমি চাউটা সেদ্ধ করে ঠান্ডা করি তখন একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তো রসুন কুচিটা দিয়ে দিলাম তেলের ওপরে। এটা একদম লাল করব না, একটু স্লাইড ভাজা হলেই এতে আমি দিয়ে দেবো আদা কুচনো। রসুন একটু আদার থেকে বেশি আছে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। যাদের যেটা ফ্লেভারটা ভালো লাগে, কেউ আদার ফ্লেভার পছন্দ করলে সেটা রসুনের আগে আদাটা দিতে হবে তেলে, তো আমি রসুনটা দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এখানে 3-4টে কাঁচা লঙ্কা মতো আছে, 3-4টে কাঁচা লঙ্কা আর কি। আর এই যে 3টে কালারের ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়েছি ক্যাপসিকাম। এটা হালকা ভাজবো, ভেজে নিয়ে গাজরটা দিয়ে দিলাম। গাজরটাও একটু হালকা ভাজার পরে নুন, চিনি, আজিনামোটো আর গোলমরিচ গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা প্রথমেই দিই না, কেন বাঁধাকপিতে জল থাকে, ওটা দিয়ে দিলে একদম মানে বোঝাই যাবে না যে কফি আছে আর কি, পুরো সফট হয়ে যায় একদম, তার জন্য একটু ওটা পরে দিতে হয়। এবারে একটুখানি রেড চিলি সস দিয়ে দিলাম। আমার কাছে গ্রিন চিলি সস শেষ হয়ে গেছে, ওই জন্য রেড চিলি দিচ্ছি। আর চাউমিনটা সেদ্ধ করে একটু সাদা তেল বেশি করে মাখানো ছিল, একটু 1 ঘন্টা খানেক আগে আমি চাউমিনটা সেদ্ধ করেছি। এটা কেউ যদি একটু তাড়াতাড়ি করতে চান, আগের দিনেও চাউমিনটা সেদ্ধ করে রাখা যেতে পারে। এটা আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম, তাহলে চাউমিনটা আরও ঝরঝরে হয় আর কি। ফ্রিজে সেদ্ধ করে একটু সাদা তেল মাখিয়ে রাখাই যায়, যার যেরকম প্রয়োজন ততটা নিয়ে রান্না করতে পারবেন। এখানে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম অল্প করে। আমি সব রান্নাতেই অতিরিক্ত মশলা দিই না, হালকা হালকা দিই, এটা তো চাউ, একটু হালকা হালকাই দিচ্ছি মশলা। তো ওটা একটু ধরে ধরে এটা নাড়তে হবে, কারণ চাউমিনটা অনেকটা আছে। সয়া সস দিলাম, টমেটো সস দিলাম, আর আগেই সবজির মধ্যে আমি রেড চিলি সস দিয়েছি। তো এটা আমি এবার ভালো করে নাড়বো একটু 2-4 মিনিট।
এটা মিক্স করতে হবে আর কি সবজিটার সাথে। এবারে ভাজা ডিমটা আমি মিশিয়ে দিচ্ছি এর সাথে। দিয়ে এটা এই 2-4 মিনিট মতো ভালো করে নেড়ে নিতে হবে ঝরঝরে করে। ঢাকা দিলে চলবে না, ঢাকা দিলে ওই যে সবজিগুলো আছে ওগুলো সফট হয়ে গেলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এখানে এটা অপশনাল, আমার কাছে এক্সট্রা ম্যাগি মশলা ছিল তো আমি একটা ছড়িয়ে দিলাম টেস্টের জন্য, ভালোই লাগে। আমি দিই না সচরাচর, তো একটুখানি আমি চাউটা নাড়তে নাড়তে একটু অন্যদিকে কাজ করতে করতে একটু জাস্ট কড়ায় তলায় লেগে গেছিলো, যাই হোক এটা নেড়ে দিলাম। দেখুন আমার আজকে চাউমিন রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে আর ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ছে। এখানে আমার শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো আছে। তো আমার আজকে ব্রেকফাস্টে আমি চাউমিন করলাম। যার যার আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। গরম গরম একদম ধোঁয়া ওঠা চাউ, হেভি সুন্দর টেস্ট হয়েছে, ফ্লেভারটাও হয়েছে। 3টে কালারের ক্যাপসিকাম আছে, ওই জন্য আর গন্ধটা বেশি ভালো বেরোচ্ছে। এবার আমি গার্নিশ করে দিচ্ছি একটু শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে। একটু রিং রিং করে পেঁয়াজটা কেটেছি আর শসাটাও যতটা কোচানো যায় ততটা কুচিয়েছি। চাউয়ের সাথে খুব ভালো লাগে, একটা মানে বাইরে যে দোকানের আমরা চাউমিন খাই না ওরকম একটা খেতে লাগে, শসা, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা সস ফস দিয়ে। তো আমার মেয়ে হচ্ছে ও টমেটো সস কাঁচা পছন্দ করে না চাউমিনে, ওর জন্য ওরটায় দেবো না টমেটো সস, আমারটাই দেবো। আর হালকা হালকা করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কাটাও খুব মিহি করে কুচিয়েছি যাতে ঝাল না লাগে। এটা আমার চাউমিন বলে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আমার মেয়ে খাবে না টমেটো সস, ওর জন্য ওকে দিলাম না। তো বন্ধুরা প্লিজ আমার রান্না ভালো লাগলে একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি যতটা সোজা সাপটা রান্না দেখানো যায় সেগুলো দেখাই। টাটা বাই।